আমি আমার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাই। আমার স্বামী সহায় করতে না পেরে সুইসাইড করতে বাধ্য হয়। একটা সময় পরে এসে আমি বুঝলাম যে এই সংসারটা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার প্রেমিকের সাথে চলে যাওয়াটা ভালো মনে করলাম। আমি আমার স্বামীর সাথে পরিচয় ছিল তার এক বন্ধুর মাধ্যমে। ৪ বছর সম্পর্ক ছিল আমাদের। এরপর পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করি। বিয়ের ১ম কিছুদিন ভালোভাবে চলে গেল। তারপর আমার আসলে বিরক্তি বোধ হতো। আমার কাছে সেটাই মনে হতো যে, যে মানুষটাকে দেখে আমি বিয়ে করেছিলাম, এই মানুষটা সেই মানুষটা না। আসলে যাকে আমি ৪ বছর ধরে চিনতাম, বিয়ের আগের মানুষটা আর বিয়ের পরের মানুষটা যেন সম্পূর্ণটাই পার্থক্য। যে মানুষটার সঙ্গে আমি ৪ বছর প্রেম করতাম, সেই মানুষটা বিয়ের পরে যে এরকম হবে এটা আমি বুঝতেই পারিনি। এই কদিনের সংসার জীবনে শ্বশুরবাড়িতে আমি যাওয়া আসার মাধ্যমেই ছিলাম। আমি তখন শিক্ষার্থী। কলেজে পরীক্ষার জন্যে আমি তখন বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে চলে আসার জন্য আমার স্বামী তখন আর আমাকে কিন্তু না করেনি। আমি আমার বাবার বাড়িতে থাকাকালীন অবস্থায় একটা ছেলে মোবাইলে আমাকে খুবই বিরক্ত করা শুরু করে দিল। একটা সময় পরে ছেলেটার সঙ্গে ১-২ টা কথা বলতে, বলতে আমিও ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। বলে রাখা ভালো, যখন শ্বশুরবাড়িতে ছিলাম সামান্য বিষয় একটু অসুবিধা হলে শাশুড়ি আমাকে বকা দিতে ছাড়ত না। আমার স্বামী এগুলাতে প্রতিবাদ না করে কিন্তু আমাকেই বলতো মানিয়ে নিতে। আমার বয়সটা খুব অল্প ছিল। আমি এগুলো কিছুই বুঝতে চাইতাম না। আমি চাইতাম সর্বদা সবকিছুতেই স্বামী আমাকে প্রায়োরিটি দিক। কিন্তু তা দিত না স্বামী আমাকে। আর তার কারণে স্বামীর সঙ্গে ঝগড়া হতো। ঝগড়া হলে মনে হতো এই সংসার থেকে বের হতে পারলেই মনে হয় আমি বেঁচে যাই। আর এজন্যই মূলত আমি মোবাইলের প্রতি ওই ছেলেটার প্রতি আসক্ত হয়ে পড়ি। স্বামীর প্রতি এতটাই বিরক্ত হয়ে পড়ি যে একটা সময় মনে হতো এই সংসারটা করা আমার পক্ষে আর মনে হয় সম্ভব না। ওই ছেলেটার সাথে যেহেতু মোবাইলে আমার সঙ্গে কথা হয় তাই মনে হতো আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসলে ওই ছেলেটার সঙ্গে মনে হয় আমি সুখে থাকবো। কিন্তু আমি এটাও বুঝতে পারি আমার স্বামী এভাবে কখনো আমাকে একা যেতে দিবে না। আর এই কারণে আমি আমার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসি এটা বলে যে আমার পরীক্ষা চলছে। বাবার বাড়িতে চলে আসার পর ঠিক ৭ দিন পর আমি আমার স্বামীকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিই এবং বাবার বাড়ি থেকে আমি আমার প্রেমিকের হাত ধরে চলে যাই। প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া আমার স্বামীটা সহ্য করতে না পেরে সুইসাইড করতে যায়। আমার প্রাক্তন স্বামীকে তার মা প্রায়ই ঘুমের ওষুধ খাওয়ায় রাখতেন যেন তার ছেলে সুইসাইড করতে না পারে। ১৮ দিন পর আমার খোঁজ বের করে তারা। আমার খোঁজ বের করে আমার প্রাক্তন স্বামী প্রেমিকের বাড়িতে চলে আসে। কিন্তু এই ১৮ দিনের ভিতরে আমি আমার প্রেমিককে বিয়ে করে ফেলি। আমার বর্তমান স্বামী আমার প্রেমিককে প্রাক্তন স্বামী ও সবাই মিলে খুব মারধর করে। আমার প্রাক্তন স্বামী আমার পা ধরে বারবার রিকোয়েস্ট করে আমাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য। কিন্তু আমি তাকে বারবার একটা কথাই বলি, "আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। তুমি আর এখানে কখনোই এসো না।" আমার প্রাক্তন স্বামীর চোখের পানি, কান্না দেখে আমার কোনোদিনও মন গলেনি। আজ আমার বিয়ে ১০ বছর পূর্ণ হলো। এখন আমার বর্তমান স্বামী প্রায়ই নেশা করে বাড়ি ফিরে আমাকে মারধর করে। আমার ২ টা সন্তানও হয়েছে। কিন্তু এই সংসার ছেড়ে চলে যাওয়ার মতো আমার আর কোনো পথও নেই। ২ টো সন্তান হয়েছে। এই ২ টো সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে সব যন্ত্রণা সহ্য করে নিতেই হবে। আর আমার প্রাক্তন স্বামী শুনেছি বিয়ে করে নতুন বউ নিয়ে ভালোই আছে। আলহামদুলিল্লাহ সংসার করছে।